আমাদের সবার প্রিয় পিঠেপুলি খাওয়ার উৎসব অর্থাৎ মকর সংক্রান্তি চলেই এসেছে। তাই আমি বেরিয়ে পড়লাম তমলুকের গঙ্গা মেলা দেখতে যাওয়ার জন্য। দেখলাম যে রাস্তায় প্রচণ্ড ভিড় এবং আমি কিছু শর্টকাট গলি জানতাম, তাই সেই পর থেকে হাঁটা শুরু করলাম এবং গিয়ে দেখি বাপরে বাপ কী ভিড়। এবং আমরা বাঙালিরা যে কোনো প্রকার উৎসবকেই খুব মন দিয়ে ভালোবাসি এবং মকর সংক্রান্তি তার মধ্যে থেকে কিন্তু বাদ যায় না। তাই এখানে গিয়ে দেখলাম অনেকে খাওয়া দাওয়া করছে, অনেকে ঘুড়ি উড়োচ্ছে এবং আমার তো দেখে খুবই ভালো লাগছিলো। ভাবছিলাম যদি আমিও একটু ঘুড়ি লাটায় নিয়ে যেতাম তাহলে কিন্তু ওদের মতো উড়াতে পারতাম। তো অনেকে দেখছে যে ঘড়ি উড়াতে উড়াতে ভাই ফোরচা করে দিচ্ছে এবং ঘড়ি উড়ানোর জন্য ছুটছে এপাশ ওপাশ। এই দেখো, একজন ভাই ঘড়ি উড়ানোর জন্য ছুটছিল, বাট ঘড়িটা গাছে আটকে যায়। তো তারপর সেখানে আমি কিছুক্ষণ সময় কাটালাম, কিছু ফটো ক্লিক করলাম এবং নদীর মজা নিলাম। বাট নদীর জলটা অ্যাকচুয়ালি কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছিল। তো তারপর ওখান থেকে আস্তে আস্তে বেরোলাম, একটু চটপটি খেলাম, ঠিক আছে। তারপর দেখলাম যে একদিকে পুজো হচ্ছে, একদিকে অনুষ্ঠান চলছে। ভাই এত পরিমাণে সুতা জড়িয়ে যাচ্ছিলো, ভাবলাম যে চলো ভাই এখানে আর না থেকে একটু বাইরের দিকে যাওয়া যাক। তারপর আমার এক বন্ধু সাইকেলের চাবি বের করতে গিয়ে তার পকেট থেকে কিছু টাকা পড়ে যায়। তো ব্যাড লাগছিল এটা। তো তারপর আমরা একটু মনটা খুশি করার জন্য একটু বনাইয়ের মেলা থেকে বেরিয়ে ফাঁকের দিকে ঘুরতে যাই এবং সেখানে একটু নদীর আবহাওয়ার মজা নিই। তারপর সন্ধ্যা হয়ে যায় বাড়ি আস্তে আস্তে, বাট আমরা তাও হার মানিনি। আমরা বাড়ির কাছে ঝিলপাড়ে আবার ঘুরতে গিয়েছি। দেন আমি রাত্রিবেলা জিমে গিয়েছি। জিম থেকে আসার সময় আমি একটু গঙ্গার মেলাতে ঢুকেছিলাম এবং বাড়ি আসতে লেট হয়ে বাবা বকে। এখানেই ব্লগটা শেষ।